ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পঞ্চম শ্রেণী 7 নম্বর যে চ্যাপ্টারে আছে একটা গোটা জিনিসকে সমান ভাগে ভাগ করে দিই, সেই চ্যাপ্টারে 90 পাতার অঙ্কগুলো করব। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখো 3 দাগের অঙ্ক বলছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। তাহলে হরগুলোকে কি করতে হবে? একই নিয়ে আসতে হবে। তাহলে উপরগুলো লব আছে, ধর দুটো একই আছে কিন্তু হর দুটো আলাদা আছে, তাহলে একই নিয়ে আসতে হবে। এটা জন্য তুমি কি করবো? লসাগু বের করে নিবা। 3 আর 7 লসাগু করতে হবে 21। একই সংখ্যা দিয়ে গুণ করে নেব, যেহেতু 21 হয়েছে লসাগু। তাহলে এর নিচেটা দেখো 3কে কত দিয়ে গুণ করলে 21 আসে? 7 দিয়ে। আমরা 7 দিয়ে গুণ করে নেব। উপরে কত পাবো? 7 একে 7 আর 3 7 21। এটা হলো। এবার 1/7 জন্য দেখো 1/7 জন্য আমরা একই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 7কে কত দিয়ে গুণ করলে 21 আসছে? 3। তাহলে 3 দিয়ে উপরে নিচে গুণ করে নেব। তাহলে উপরে পাবো 3, নিচে হচ্ছে 21। তাহলে আমাদের একই হর বিশিষ্ট দুটো ভগ্নাংশ হয়ে গেছে, একটা 7/21, একটা 3/21। এবার খ নম্বরটা সেম একই রকমই আছে, দেখো 5 আর 8 কত? 40। 5 8 লসাগু যদি বের করে 40 হচ্ছে। তাহলে 2 আর 5 এটা দেখো উপর নিচে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 8 5কে দেখো 8 5 40, তাহলে 8 দিয়ে গুণ করব। তাহলে ওটা 8 দিয়ে কত? 16 উপরটা আর নিচেটা হচ্ছে 40। এবার 2 নম্বরটা দেখো 2/8 আছে, তাহলে 2কে আর 8কে গুণ করব। 8কে কত দিয়ে গুণ করলে 40 আসবে? 5। 5 8 এ 40, 5 দিয়ে 10, তাহলে উপরে 10 আর নিচে 40। তাহলে উপরে 10 আর নিচে 40। এভাবে করে করতে হবে। একই হর বিশিষ্ট করে ভগ্নাংশগুলো পেয়ে গেলাম। এরপরে দেখো কি, তাহলে দুটো ভগ্নাংশের ক্ষেত্রে কি করব? আমরা কোণে কোণে গুণ করে নেব। আর যদি এটা দেখো 4 5 গুণ করে কত হচ্ছে? 20 আর 3 7 কত? 21। তাহলে দুটো ভগ্নাংশে গুণ করা হয়ে গেছে কোণে কোণে। এবার দেখবো, দেখো যেটা গুণ করে পেয়েছি সেটা তাকাবো। এখানে কত আছে? 20 আর এখানে কত? 21। তাহলে ছোট কোণটা 20, তো 20 নিচে যেটা ভগ্নাংশ লেখা আছে ওটা হচ্ছে ছোট। তাহলে 4/7টা হচ্ছে কি? ছোট। আর 3/5টা হচ্ছে কি? বড়। এবার খ নম্বরটা দেখো কি আছে। খ নম্বরটা সেম আছে একই রকমই। তাহলে আমরা এই ক্ষেত্রেও একই রকম কোনো কোনো গুণ করে নেব। 5 7 35 আর 3 11 হচ্ছে 33। এবার বড় কোনটা? 35 বড়, 33 ছোট। তাহলে ছোট হচ্ছে কোনটা? 3/7 আর বড় হচ্ছে 5/11। এবার গ নম্বরটা দেখো, গ নম্বরটা কিন্তু একটু আলাদা আছে। এখানে তোমার বলছে কি ছোট থেকে বড় সাজাও, কিন্তু এখানে দেখো ওপরে এগুলো লবগুলো কিন্তু আলাদা, এখানে হরগুলো কিন্তু আলাদা, কোনোটাই ম্যাচিং নেই। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? লসাগু বের করে আমাদের কিন্তু ছোট থেকে বড় সাজাতে হবে। এবার এই অঙ্কটা গ নম্বরটা এখানে পাশে করছি বই, দেখো গ নম্বরটা। তাহলে এখানে লসাগু বের করে নিতে হবে আগে। লসাগু কার হবে? হরগুলো লসাগু বের করবো। তাহলে 5 2 3 এগুলো কি করব? আমরা লসাগু বের করে নিব। এই গ নম্বর তাহলে কি করব? আমরা লসাগু বের করে নিব। তাহলে প্রথমে আমরা গ নম্বর কি দেখো হরগুলোকে কি করব? লসাগু বের করব। এখানে লসাগু করছি তো কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, 1 দিয়ে যদি করা হয় তো ওটাই থাকবে 5 2 3। লসাগুর ক্ষেত্রে কি সবটাকে গুণ করে নিতে হয়। তাহলে এখানে গুণ করে দেখো কত হচ্ছে? 30 হবে। তাহলে লসাগু কত হলো? 30 হলো। তাহলে এখানে লিখবো 1/5 গুণ লসাগু যেটা পেলাম সেটা 30। এবার কাটাকাটি করবো। 5 একে 5 5 6 30, 6 1 6 পেলাম। একটা ক্যালকুলেশন করে কত পেলাম? 6 পেলাম। এবার দ্বিতীয়টা আছে দেখো, দ্বিতীয়টা হচ্ছে 1/2 গুণ লসাগু কত? 30। এবং এটাকে কাটাকাটি করবো। 2 1 2 2 15 30, 15 1 কত? 15। এটাও কত গুণ করে পেলাম? 15 পেলাম। এবার এটা দেখো 2/3 আছে, তাহলে 2/3 ইন্টু কত? 30 হবে। দিয়ে কাটাকাটি করলে 3 10 30, আর এখানে 2 10 20। তাহলে এদের মধ্যে কোনটা ছোট? সেটাই হচ্ছে ছোট, আর যেটা হবে বড় সেটাই হচ্ছে আসলে বড়। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো পেয়েছি প্রথমে 6, তারপরে 15, তারপরে 20। তাহলে সবচেয়ে ছোট কোনটা? 6, তারপরে 15, তারপরে 20। তাহলে 6 এর জন্য সবচেয়ে ছোট কোনটা হবে? 1/5, তারপরে হবে 1/2, তারপরে হবে 2/3। দেখো 6 এর জন্য এটা ভগ্নাংশ লিখবো 1/5, 15 এর জন্য লিখবো 1/2, আর 20 এর জন্য লিখবো 2/3। তাহলে এইভাবে করে ছোট ভগ্নাংশে ছোট থেকে বড় কিন্তু কাজ করতে হয়।
এরপরে যেটা অঙ্ক আছে ঘ নম্বরটা, আশা করি এই অঙ্কটা তোমরা নিজেই করতে পারবা। দেখো কেমন করে, 1 2 3 5 এর লসাগু একটু আগে বের করলাম কত 30। তাহলে আমরা এখানে 30 লসাগু পেয়ে গেছি অলরেডি। তাহলে এখানে 1/2 গুণ 30, এর যদি ক্যালকুলেশন করা হয় 2 1 কে 2, 2 15 কত 30, তাহলে 15 1 কে 15, এটা ক্যালকুলেশন করলে কত হবে 15। এবার এটা দেখো 1/3 আছে, তাহলে এটাকে যদি গুণ করে 30 দিয়ে, 3 1 কে 3, 3 10 এ 30, 10 1 কে 10 হবে। এবার 4/কত 5 আছে, 4/5 গুণ কত 30, 5 1 কে 5, 5 6 30, তাহলে 4 6 কত 24। তাহলে সবথেকে ছোট যেটা আছে সেটা ক্যালকুলেশন করে পেলাম 10, 10 মানে কত 1/3 সবচেয়ে ছোট। তারপরে কোনটা, তারপরে হচ্ছে দেখো এই যে 15 পেয়েছি মানে 1/2, তারপরে কোনটা লাস্টে 4/5। এইভাবে করে ভগ্নাংশ ছোট থেকে বড় কিন্তু ক্যালকুলেশন করতে হয়। এরপরে এগুলো অঙ্ক অনেক আছে। 92 পেজে দেখো, 92 পেজে এখানে 6টা অঙ্ক আছে, ক খ গ ঘ ঙ চ। এগুলো অঙ্ক আমরা কিন্তু পরপর খাতায় করে নেবো। দেখো খাতায় কেমন বলে কেমন হচ্ছে দেখো। এই ক নম্বর যে অঙ্কটা আছে এটা দেখো কোশ্চেন তোলা আছে আমার। এবার এগুলো কি করবো আমরা, হরগুলোকে লসাগু বের করে নেবো প্রথমে। তাহলে 3 9 6, এই যে লসাগু 3 দিয়ে করো, 3 দিয়ে যদি করা হয় তাহলে 1 3 2। এবার সবটাকে গুণ করো, গুণ করলে 18 আসবে। কত আসবে 18। তাহলে 18 লসাগু পেলাম, সবটা ভগ্নাংশ তাহলে 18 দিয়ে গুণ করবো আর কাটাকাটি করবো। তাহলে 3 1 কে 3, 3 6 18, 6 দিয়ে কত 12। আবার এখানে দেখো 18 দিয়ে গুণ করবো, দিয়ে 9 1 কে 9, 9 দিয়ে 18, দিয়ে গুণ করে কত 4 দিয়ে 8। তাহলে সেম এখানে 5 আর 6 আছে, 18 দিয়ে গুণ করবো, 6 1 কে 6, 6 3 18, তাহলে 5 3 কত 15। তাহলে সবথেকে ছোট কোনটা 8 পেলাম, তারপরে 12, তারপরে 15। তাহলে 8-এর জন্য কোনটা লিখবো, এটা লিখবো কত 4/9। তারপরে সবথেকে ছোট কোনটা, এই দেখো এটা হলো, তারপরে কোনটা 12, 12-এর জন্য কত 2/3, তারপর লাস্টে 5/6। এইভাবে করে কিন্তু ভগ্নাংশে ছোট থেকে বড় কিন্তু কাজ করতে হয়। এবার এর পরেরটা দেখো, এরপরে যেটা আছে সেম একই রকমই আছে খ নম্বরটা। এরপরে তাহলে যেটা গ নম্বরটা আছে, খ নম্বরটা আছে দেখো একই রকমই। তাহলে আমরা লসাগু বের করে নেব। এখানে 2 দিয়ে করলে কত 5, এখানে 5 থেকে যাচ্ছে না, এখানে 2, 5 দিয়ে করলে কত এখানে 1 1 আর এখানে 2। এবার সবটাকে গুণ দেখো করলে হচ্ছে 20 আসবে। কত আসবে 20। এবার যখন 20 চলে আসলো তাহলে আমরা এইটা 3/10কে আমরা 20 দিয়ে গুণ করবো, সবটাকে 20 দিয়ে গুণ করবো। তাহলে 20 দিয়ে লিখে দিলাম। এবার এটা কাটাকাটি করে 10 1 কে 10, 10 দিয়ে 20, তো 3 দিয়ে কত 6। এখানে 5 1 কে 5, 4 5 কত 20। এবার এখানে কত 4 7 28। এখানে 4 1 কে 4, 4 5 20, তো 5 1 কে কত 5। তাহলে আমরা এখানে 6 পেলাম, 28 পেলাম, 5 পেলাম। সবথেকে ছোট কোনটা 5, 5-এর জন্য আমরা কোনটা ভাগ লিখছি মানে 1/4। তাহলে 1/4, তারপরে কত 6-এর জন্য 3/10, তারপরটা হচ্ছে কত 7/5। এটা হচ্ছে ভগ্নাংশের ছোট থেকে বড়। এরপরে গ নম্বরটা দেখো, গ নম্বরটা সেম একই রকমই করতে হবে। আমার এখানে পাশে করায় দেখো কোশ্চিন তোলা হয়েছে, 3 দিয়ে করো, 3 দিয়ে করলে 1, 5 যাবে না, 5 আসবে। 5 দিয়ে করো তাহলে 1 1 1, সবটা যদি গুণ করা চলে আসবে কত আসবে 15 আসবে। এবার এখানে সবটাকে তাহলে 15 দিয়ে গুণ করো, 15 দিয়ে সবটাকে গুণ করেছি, গুণ করে নিচ্ছি 15কে। এবার দেখো কাটাকাটি করবো, 3 1 কে 3, 3 5 15, আবার 5 1 কে 5, 5 3 15, 15 1 কে 15, 15 1 কে 15। এবার যে কাটাকাটি করে গুণ করে নিচ্ছি দেখো 2 5 10, 3 1 কে 3, আর এখানে 4 1 কে 4। সব থেকে ছোট যদি আসে সেটা 3 এসছে। এবার 3-এর জন্য কোনটা ভগ্নাংশ 1/5, তারপরে কোনটা 4-এর জন্য 4/15, তারপরে দেখো কোনটা আছে এটা 2/3। তাহলে এইভাবে করে কিন্তু ভগ্নাংশ ছোট থেকে বড় সাজানো হয়। এরপরে ঘ নম্বর যেটা আছে, ঘ নম্বরটা সেম একই রকমই হবে, একই পদ্ধতি আগেরটা যেভাবে করেছি সেমই। তাহলে এখানে হরগুলোকে আগে লসাগু বের করতে হবে। এবার হরগুলোকে আমি যদি লসাগু বের করি তাহলে এখানে আছে 4 3 18, এগুলো লসাগু যদি বের করি 2 দিয়ে যদি করা হয় তাহলে 2 3 9। এবার 3 দিয়ে যদি করা হয় তাহলে 2 1 3। তাহলে এখানে সবটাকে কি করব গুণ করে নেব। 2 3 কত 6, 6 দিয়ে 12, 12 3 36, তাহলে কত হচ্ছে 36 লসাগু। তাহলে 36 দিয়ে আমরা কি করব গুণ করে নেব।
তাহলে এখানে 4 1 4, 4 9 কত 36, 2 3 1 3, 3 12 36, 18 18, 18 দিয়ে 36, তাহলে সবটা কাটাকাটি হয়ে গেল। এবার আমরা গুণ করে বসাবো পরপর। 9 1 9, 12 দিয়ে 24, আর 2 1 2, সব থেকে যদি ছোট আসছে তাহলে 2 এসছে। 2টা কোন ভগ্নাংশের ক্ষেত্রে এসছে? 1/18, তাহলে আগে লিখবো 1/18, তারপরে কোনটা? এটা 9টা এসছে, তাহলে 4/5, তারপরে কোনটা হচ্ছে এই এটা 24 এর জন্য 2/3, তাহলে 6টা সবচেয়ে ছোট, তারপর সবচেয়ে বড় 2/3। এরপরে যে অঙ্কটা আছে নম্বরটা দেখো, নম্বরটা সেম কিন্তু একই রকমই। লসাগু যদি বের করা হয় তাহলে লসাগু তোমার এখানে বেরোবে 5 দিয়ে যদি করি 4, এখানে 3, এখানে 1, 3 4 12, 5 12 কত 60, তাহলে লসাগু আসবে 60, 60 দিয়ে সবটাকে গুণ করে নিব। হলো, দিয়ে এবার কাটাকাটি করো। 20 1 20, 20 3 60, 3 1 3, 15 1 15, 15 4 60, দিয়ে 4 দিয়ে কত 8, 5 1 5, 5 12 60, তাহলে এখানে 3 12 কত 36। তাহলে এই যে গুণ করে পেলাম, তাহলে সবথেকে ছোট কত 3, 3 এর জন্য কোনটা হবে? তাহলে 1/20, তারপরে হচ্ছে 2/15, তারপরে হচ্ছে 3/5, এইভাবে করে সবথেকে ছোট করো, সাজানো গেল। এরপরে যেটা অঙ্ক আছে এখানে দেখো 4 নম্বরটা, তাহলে এগুলো সবটা কী করবো আমরা? লসাগু বের করে নিব। তাহলে এখানে 12 3 18, 2 দিয়ে করলে এখানে 6, এখানে 2 দিয়ে যাবে না, এখানে করলে 9, এবার 3 দিয়ে যদি করা হয় তাহলে 3 দিয়ে করলে এখানে 2, এখানে 1, এখানে 3, এবার সবটাকে গুণ করব। 2 3 6, 6 দিয়ে 12, 12 3 36, তাহলে লসাগু কত হচ্ছে 36। তাহলে আমরা 36 দিয়ে সবটাকে গুণ করে নেব। যদি গুণ করি এবার দেখো সবটা 36 দিয়ে গুণ করে নিলাম, এবার কাটাকাটি করবে এক একটা। 12 1 12, 12 3 36, তো 3 1 3 উপরের সঙ্গে গুণ করলে এটা 3 1 3, 3 12 36, তো 12 দিয়ে কত 24, এখানে 18 18, 18 দিয়ে 36, তাহলে 2 দিয়ে কত 4, তাহলে এইভাবে করে 3 24 আর 4, সবচেয়ে ছোট করলে 3 পেয়েছি, মানে কত 1/12, তারপরে 2/18, তারপর লাস্টে 2/3। এইভাবে করে ছোটদের বড় সাজিয়ে নিলাম। এরপরে অঙ্কগুলো দেখো, এরপরে যেটা অঙ্ক আছে 94 পাতা অঙ্কগুলো দেখো, এই 95 পাতায় বলেছে কি যোগ করি, ভগ্নাংশের যোগ করি। আমরা ছোট থেকে বড় যেভাবে করলাম সেম ভগ্নাংশের যোগও কিন্তু একই রকমভাবেই করব। ঠিক আছে, চলো ভিডিও এবার অঙ্কটা করা যাক। প্রথমে যেটা আছে 1/2 যোগ 1/4 যোগ 1/8, তাহলে আমরা এখানে প্রথমে যেটা কাজ করব সেটা হচ্ছে কি ছোট থেকে বড় যেভাবে কাজ করলাম লসাগু বের করা, সেম এখানেও লসাগু বের করব। তাহলে 2 4 8 লসাগু বের করব। তাহলে 2 4 8 যদি লসাগু যদি বের করি তাহলে 2 দিয়ে যদি হয় তাহলে 1 2 4, আবার 2 দিয়ে করলে কত 1 1 2, এবার গুণ করলে সবটা গুণ করলে কত হচ্ছে 8, তাহলে লসাগু কত হচ্ছে 8, তাহলে এখানে লিখলাম 8। এবার নিচের সংখ্যার নামটা পড়বো, মানে নিচের সংখ্যা দিয়ে আমরা এই লসাগুকে ভাগ করব, আর উপরের সংখ্যা দিয়ে যেটা ভাগফল পাবো সেটাকে আবার গুণ করে দেব। তাহলে 8কে আমরা 2 দিয়ে ভাগ করব, মানে কি এই 2 এর নামটা পড়বো 8 আসবে, তাহলে 2 1 2, 2 4 8, 4 পেলাম ভাগ করে। এবার 4কে উপরের সংখ্যা দিয়ে গুণ করবো, 4 1 4 যোগ, আবার 4 এর নামটা 8, 4 1 4, 4 2 8, 2 ঘর, সেই 2 1 2 যোগ 8 এর তো 8, 8 8, 1 পেলাম, 1 1 1। যখন দেখবা কোনো ভগ্নাংশের হর আর যদি লসাগু যদি মিলে যায় তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা কি ওই উপরে যেটা লব থাকে সেটাই অ্যান্সার কিন্তু বসে যায়, এর বাইরে কিন্তু হয় না। এবার উপরে সবটা যদি যোগ করা হয় তাহলে 7 আসবে, আর নিচে কত 8, দেখো 7 একটা মৌলিক সংখ্যা, তাহলে কাটাকাটি যাওয়ার কোনো অপশন নেই, তাহলে এখানে যেটা উত্তর হচ্ছে 7/8। এরপরে যেটা খ নম্বরটা দেখো কত আছে, খ নম্বরটা দেখো, এখানে লসাগু যদি বের করা হয় 3 27 9, এর লসাগু বেরোবে কিন্তু 27, কত বেরোবে 27। এবার নিচের সংখ্যা দিয়ে ভাগ করো, 9 3 আনতে বলো 27 আসবে, 3 9 কত 27, 3 9 কত আসবে 27 আসবে। তাহলে আমরা এখানে 9 পেলাম, এবার 9 1 9 যোগ, এখানে দেখো এটা এই যে এই ভগ্নাংশের হর আর এটা লসাগু একই মিলে গেছে, তাহলে উত্তর কত হবে 2,
যোগ। এবার 9 নামতা 27, 9 কে 9, 9 দিয়ে 18, 3 9 27, 3 পেলাম, সে 3 8 3। এবার উপরের সবটাকে যোগ করো, 9 আর 2 যোগ করো 11, 11 আর 3 যোগ করো 14, তাহলে 14/27। এখানে দেখো কাটাকাটি কি ব্যাপারটা, তাহলে 14কে তোমার 2 দিয়ে যায়, কারণ 2 হচ্ছে তোমার কি 14 হচ্ছে একটা কি যোগ, মানে জোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে, কিন্তু 27 দেখো 3 দিয়ে যাবে, 2 দিয়ে কিন্তু যাচ্ছে না, যেহেতু লাস্টে বিজোড় সংখ্যা আছে। তাহলে এখানে দুটো 2 রকম হয়ে যাচ্ছে, একই রকম হচ্ছে না বলে কাটাকাটি কিন্তু করা সম্ভব নয়। এবার গ নম্বরটা সেম একই রকম, 4 8 16, এগুলো আমরা কি করে নেব, এগুলো আমরা লসাগু বের করে নেব। তাহলে লসাগুর ক্ষেত্রে বের করলে এখানে কত হবে, 16 হবে। এবার 4 নামতে পড়ো, 4 4 কত 16, তো 4 1 4 যোগ 8 নামতে পড়ো, 8 1 8 8 দিয়ে 16, তাহলে 2 পেলাম, তো 2 1 2। এবার এখানে দেখো 16 16 ম্যাচিং, তাহলে কি করবো, 2টা বসিয়ে দেবো। এবং উপরে যোগ করো কত, 6 দিয়ে 8 বাই নিচে 16। এবার এখানে দেখো কাটাকাটি যাচ্ছে, তো 2 দিয়ে করে নেব, 2 দিয়ে এখানে কাটলে কত 4, এখানে 8, আবার যাচ্ছে 2 দিয়ে কাটলে 2, এখানে কাটলে 4, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 1 2, 4 দিয়ে 2 দিয়ে 4, তাহলে উপরে পেলাম 1 আর নিচে 2। তাহলে সরল ফলটা মানে যেটা যোগ করে পেলাম সেটা হচ্ছে কত, 1/2। এরপরে যেটা অঙ্ক আছে দেখো, 1/5 যোগ 2/15 যোগ 4/25। এবার এখানে 5 15 25 লসাগু এমন একটা জিনিস কিনা, মানে ওই সংখ্যাকে নিচে এখানে যতগুলো হর থাকবে সবটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। আর তুমি যদি বের করতে যদি ভুল করে দাও, তাহলে তোমার কিন্তু অঙ্ক কোনোদিনও করতে পারবে না। তাহলে এখানে 5 15 আর 25 লসাগু হবে 75, কত হবে 75। এবার 75 কীভাবে আসলে দেখো, এখানে দেখিয়ে দিচ্ছি, 5 15 আর 25, 5 দিয়ে তুমি যখন করবা, তাহলে এখানে 1 3 আর এখানে 5, আর যাচ্ছে না, 5 3 কত 15, আর 15 5 কত 75, তাহলে 75 পেয়ে গেছি। এবার 15 5 75 হয়, তাহলে এখানে 5 নাম তো যদি পড়ে 75 কত ঘর পাবো, 5 ঘরে, সরি 15 ঘরে। 15 কে 15 1 15 যোগ এখানে 15, এখানে 75, 15 5 75, তাহলে 5 পাবো, তো 5 দিয়ে কত 10 যোগ এখানে 25, 25 একে 25, 25 দিয়ে 50, 25 3 75, তাহলে 3 4 কত 12। তাহলে এবার উপরে সবটাকে যদি যোগ করা হয়, তাহলে এখানে 10 আর 15 25, আর এটা 12 37, 37/75। 37 দেখো একটা মৌলিক সংখ্যা, 37 একটা কি মৌলিক সংখ্যা। তাহলে 37কে কোনো সংখ্যা দিয়েই কাটাকাটি যাবে না, তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে, 37/75। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। আশা করি অঙ্কগুলো খুব সহজেই খুব ভালো করে বোঝানো হচ্ছে। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পারবে। ধন্যবাদ।